রাধে রাধে সবাইকে। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে সকাল থেকে ভিডিওটা আরম্ভ করলাম। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সবার খুব ভালো লাগবে। আর তারপরেই চলে এলাম নিজের জন্য একটু চা বানাতে। চা খেয়ে স্নান করে পুজো করব, সেই জন্য তাড়াতাড়ি চাটা বানিয়ে নিই। এবার আমার চাটা রেডি হয়ে গেছে। চলে এসেছি স্নান টান করে রেডি হয়ে পুজো দিয়ে রান্না করতে। তো এবার রান্নাটা আরম্ভ করব। তো আজ একটু বৃষ্টি পড়ছে, তাই ভাবলাম আজকে খিচুড়ি বানাই। আর ভাইও বলল খিচুড়ি বানাতে, তাই চাল নিলাম আর একটু বেশি করে ডাল নিলাম। দুরকম ডাল নিয়েছি এখানে, মুগের ডাল আর মুসুরির ডাল। তো এগুলো দেব। আর এখানে নিয়ে নিয়েছি সব রকম সবজি, বাঁধাকপি, পটল, আলু, টমেটো। আরও দেওয়া যায় কিন্তু সেগুলো ছিল না, সেগুলো দেওয়া হয়নি। এগুলো হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম, সব রকম মশলা থেকে সব কিছু দিয়ে এটা ফুটতে দিলাম। আর ভাইকে দিয়ে একটা তরমুজ এনেছি, সেটার কিছুটা কেটে নিয়েছি ভাইয়ের আর আমার জন্য। এরপরই করব একটু আলু ভাজা। খিচুড়ির সাথে আলু ভাজাটা বেশি ভালো লাগে। তো আর আলু ভাজা খেতে আমার ভাইও খুব ভালোবাসে, তাই একটু ছাঁকা তেলে আলু ভাজবো। তার জন্য আলুটা কড়াইয়ে দিয়ে দিলাম, নুন হলুদ সব দিয়ে দিয়েছে। এবার হালকা লো ফ্লেমে ভাজবো। আলু ভাজা রেডি হয়ে গেছে। এবার আমি একটা ডিম নিয়ে নিয়েছি, তাতে একটু নুন একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। ভাইয়ের জন্য ডিমটা ভাজবো। ভাইয়ের ডিম ভাজা খেতে খুব ভালোবাসে। আর আমি সেই আলু ভাজার তেলটাই ইউজ করব, বেশি তেল দেব না। তো এই ডিম ভাজার পরও তেল থেকে যাবে, সেইটাতেও ডিমের কারিটা করব। তো তোমরা দেখতেই পাবে। এখানে আমার ডিম ভাজাও কমপ্লিট। তো দেখতেই পাচ্ছ তেল থেকে গিয়েছে। তো এখানে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর ডিম সেদ্ধও হয়ে গেছে। আর এখানে ডিমটা ভেজে নেবো। আর মশলা করে রেখে দিয়েছি, টমেটো, আদা, জিরে গুঁড়ো, হলুদ, লঙ্কা গুঁড়ো সব রকম দিয়ে একটা পেস্ট করে রেখে দিয়েছি। তো সেটা দিয়ে দিলাম। এবার মশলাটা ছাড়া ছাড়া হয়ে গেল। এবার একটু জল দিয়ে ডিমটা দিয়ে দেবো। সামান্য একটু জল দিয়ে ডিমটা ফুটতে দিলাম, আর একটু খিচুড়িতে বাটার দিয়ে দিলাম টেস্ট হবে বলে। আর এবার রেডি খাবার, খিচুড়ি, আলু ভাজা, ডিমের কারি আর চাটনি।